বি কেয়ার পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। সমস্যা হচ্ছে এখন পশ্চিমবঙ্গে সমস্যা হচ্ছে নিচের তলা যত অফিসার আছে, ওসি থেকে আইসি, এখানে কে কাকে সরাবে। তো মানে উলের সে বলে না, লোক পাশ থেকে উল মানে কম্বল হারিয়ে যাওয়া, এইরকম তাই হয়েছে। কাকে করতে সব প্রত্যেকটা থানার ওসি বলুন, আইসি বলুন, টাউনবাবু বলুন, নিচের তলার অফিসাররা সব তৃণমূলের বসানো লোক সব তারা। অর্থাৎ কে কাকে কোথা থেকে সরাবে, যাকে সরাবে সেই তৃণমূল। হিঙ্গলগঞ্জ সরাবে, স্বরূপগঞ্জ থেকে আসবে সেও তৃণমূল, আবার হিঙ্গলগঞ্জ থেকে স্বরূপগঞ্জে পাঠাবে সেও তৃণমূল। নিচে তলাটাকে মমতা ব্যানার্জি ভোটের আগে থেকে সেইভাবেই প্রস্তুত করে রেখে দিয়েছে। মমতা ব্যানার্জি জানে এসপি ডিএম সরতে পারে, নিচে তলায় সরলে এদিক থেকে সরলে ওদিক, ওদিক থেকে সরলে এদিক। কালুকে সরালে মালু আসবে, মালুকে সরালে কালু আসবে, দুজনে তৃণমূলে দালালি করবে। তাহলে বাংলায় কী রাজনীতি চলছে? ভোটে যে কেউ জিততে পারে, কিন্তু বাংলার মানুষকে দুর্মুষ করবে ভোটে জেতার পর। তার মানে বাংলায় আগামী দিনে সেই সন্ত্রাস, খুন খারাপি, লুট পাট, রাহাজানি চলবে, সেটা মুখ্যমন্ত্রী নিজেই বলছে। যখন বাংলার মুখ্যমন্ত্রী ধমকায় বাংলার ভোটারদেরকে, যখন বাংলার মুখ্যমন্ত্রী ভোটারদেরকে ধমকিয়ে বলে দুর্মুষ করব, তখন সেই বাংলায় আগামী দিনে গণতন্ত্র থাকবে না স্বৈরতন্ত্র থাকবে বাংলার মানুষ সহজেই বুঝতে পারছে। এর আগে হিন্দু মুসলমানের ভোট বিভাজন করলো, এখন দেখছে আর তাদের কাজ হচ্ছে না, এবার ভয় দেখাও। বাংলার মানুষ মমতা ব্যানার্জির রক্তচক্ষুকে ভয় পায় বলে আমি মনে করি না। নমামি গঙ্গে যে পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আমি নিজে পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলাম। আমরা অনেকবার সিএনএ যে রিপোর্ট অনুযায়ী আমরা নমামি গঙ্গের যে প্রকল্প, সেই প্রকল্পের অনেক ত্রুটি বিচ্যুতি, অনেক তার দোষ আমরা বার করেছিলাম। নমামি গঙ্গের শুনতে অনেক বড় বড় বিষয়, কিন্তু নমামি গঙ্গের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে গঙ্গাকে দূষণ মুক্ত করা। গঙ্গা দূষণ মুক্ত হয়নি, এটা আমরা সবাই জানি। স্বাভাবিকভাবেই নমামি গঙ্গের যে বিশাল টাকার পরিমাণ সেখানে বরাদ্দ হয়েছিল, সেই টাকা সবটা সরকার দিয়েছে বলে আমার মনে হয় না। ফলে নির্বাচন আসলে অনেক রকমের প্রতিশ্রুতি, অনেক রকমের প্রতিজ্ঞার কথা, অনেক রকমের নাটকের কথা আমরা জানি। বাংলার মুখ্যমন্ত্রী সেও জানে ভালো করে যে এ বাংলায় মমতা ব্যানার্জির আমলে সবথেকে বেশি দূষণ গঙ্গায় পড়েছে। মমতা ব্যানার্জির আমলে এই বাংলায় সবথেকে দূষণ গঙ্গায় পড়েছে, কারণ পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নাই। আমরা যারা অন্যান্য শহরের খবর রাখি তারা জানি, দিল্লি, বোম্বে, ম্যাড্রাস, পুনে, সেখানে প্রতিদিন বাতাসে যে পলিউশন থাকে, যে প্রদূষণ থাকে, যে দূষণ থাকে, সেগুলো কিন্তু প্রতিদিনের ডেটা পাওয়া যায় না কোথায়? কলকাতায়। অথচ কলকাতা হচ্ছে ভারতবর্ষের কয়েকটি দূষিত শহরের একটি শহর। তাই পশ্চিমবঙ্গে দূষণ নিয়ে কোনো আলোচনা নাই, দূষণ নিয়ে কোনো ভাবনা নাই। সে মোদিজি আজকে বলছে, কালকে দিদিজি বলবে, এই খেলা দেখতে থাকবো। বি কেয়ার পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ।